নমস্কার, আজকে আমি বানাচ্ছি পটলের দোরমা। এই যে পটল কেটে নিয়েছি, এই যে এক সাইডে বন্ধ আর এক সাইডে এই যেভাবে ফাঁকা করে শাঁসটা বের করে নিয়েছি। আর পটলগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে বানাবো এটা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছিলাম, আর এই কুচনো লঙ্কাটাও দিয়ে দেবো। এখানে 3টে লঙ্কা কুচনো আর একটা বড় মাপের পেঁয়াজ। এটাকে ভেজে নেব। এর মধ্যে কুচনো 1 চামচে আদা দিয়ে দেব। এটা আদা পেস্ট করা না, এটা কুচনো দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, গ্রেট করা পনিরটা আমি দিয়ে দিচ্ছি। এবার পনিরটা এর মধ্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাদাম, চিনে বাদাম মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। পুরোটা দিইনি। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি পুরটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করে তারপরে আমি ভরে নেব। এবার আমি এটা পুরটা ঠান্ডা হয়ে গেছে, এই পটলের মধ্যে পুরটা ভরে নেব। এইভাবে করে পুরো পটলের মধ্যে পুরটা ভরে নেব। আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে পুরটা ঢুকে যায়। যেভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিলে ভেতরে পুরো পুরটা ঢুকে যাবে। যতটা পারা যায় পুরটা যাতে পুরোটা ভেতরে ঢুকে যায়, এই যে এইভাবে ঢুকিয়ে নিতে। এই যে এইভাবে ঢুকিয়ে এই আঙুল দিয়ে দিয়ে ঘিনি আঙুল দিয়ে দিয়ে এইভাবে চাপ দিলে পুরটা পুরোটা ঢুকে যাবে। এভাবে আমি পুরো পুরগুলো এভাবেই, বেশি আবার চাপ দিলে হবে না, এদিক দিয়ে তাহলে পেটে বেরিয়ে যাবে। এই জন্য হালকা করে যাতে এর মধ্যে পুরো পুরটা ভরে যায়। আমি এখন এই বেসনটা নিয়ে নিচ্ছি। এটা পটলটা মুখটা সিল করার জন্যে 2 চামচের মতন, 2 চামচে যেটুকু লাগবে অল্প একটু নিয়ে নিলাম। নিয়ে গাঢ় করে একটু সিল করতে হবে মুখটার মধ্যে, যাতে ব্যাস এটুকুনি আমার হয়ে যাবে কমপ্লিট। এর মধ্যে সামান্য একটু জল দেব, বেশি দেব না, পাতলা করব না বেশি। ব্যাস এরকম একটু গাঢ় পেস্ট করে ওর মধ্যে পটলের গায়ে সিল করে দেব। এই যে মুখগুলোর মধ্যে বেসন দিয়ে এভাবে একটু বন্ধ করে দিলে না, ভাজলে পরে তাহলে ওটা আর খুলবে না, আটকে যাবে। তো প্রত্যেকটা আমি এইভাবে একটু বেসন দিয়ে, বেসনটা দিলেই ভালো, আটার বদলে আটা না দিয়ে বেসন দিয়ে এভাবে মুখটা সিল করে দেব, তাহলে আর ভাজলে পরে কোনো পুর বেরোবে না। এখন আমি সর্ষের তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি, এবার আমি ভেজে নেব। এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই পটল ভাজা তেলেই আমি গ্রেভিটা বানিয়ে নেব। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম।
এর মধ্যে একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা পিষে নিয়েছি মিক্সিতে, ওটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ভালো মতো মশলার সাথে ভেজে নিতে হবে। এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেবো মশলাটা। আর যেটা পটলের পুরটা বেঁচে ছিল এই পনিরের, এই পুরটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটার মধ্যে দিয়ে দিলে খেতে ভালো লাগবে, স্বাদ লাগবে খেতে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে এই টক দইটা মিলিয়ে দেবো, নয়তো ফেটে যাওয়ার চান্স থাকবে। এটা ভালো মতো মিলিয়ে নিয়ে তারপরে আবার ইন্ডাকশনটা অন করে দেবো। এবার আমি ইন্ডাকশনটা অন করে দিই, অন করে আর একটু মশলাটা ভালো মতো মিলিয়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি চিনিটা মিশিয়ে দেবো, 1 চামচি চিনি দিলাম, তো মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, একটু সময় তেল ছেড়ে এসছে মশলা দিয়ে। এবার আমি এই বাটি ধোয়া জলগুলো মশলার সব দিয়ে দিচ্ছি, বেশি তো ঝোল দেবো না, 1 বাটি দিলাম আর অল্প একটু দেবো। আর এই যে এতটা জল দিয়ে দিলাম, ব্যাস ফুটে যাক। ঝোলটা ফুটে এসছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এগুলো ফোটাতে হবে একটু ঝোলের সাথে। সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এই যে গরম মশলাটা এটাও দিয়ে দেবো একটু। ব্যাস এবার নামিয়ে দেবো। গরম মশলাটা আর একটু দিতে হবে, সামান্য একটু দিয়ে দিচ্ছি। এই যে আমার পটলের দোরমা রেডি, এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই যে পটলের দোরমা রেডি, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।